আসসালামু আলাইকুম। আজকে হাদিবের নিয়ে কিছু কথা বলতাম। আপনার দেখেন, আজ থেকে 15 থেকে 20 দিন হয়েছে। দেখেন এখনো আপনার আসামি ধরার ছোঁয়ার বাহিরে। আপনার ধরার ছোঁয়া, আসামি ধরার ছোঁয়ার বাহিরে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। বেশ ভালো। এখানে দুইটা বিষয় আছে। আপনার হাদি ছিল তো স্বতন্ত্র প্রার্থী। অন্য দুই পার্টি থাকতে পারে ওখানে আরও, হয়তো তারা বড় কোনো পার্টি এই হাদির মার্ডারের সাথে জড়িত থাকতে পারে। সেজন্য হাদির বিচার না হওয়ার সম্ভাবনা আশা বিচার না হওয়ার সম্ভাবনা 80%। আপনার না হওয়ার সম্ভাবনা। আপনার পরের পার্টি হয়েছে আপনার ইউনূস সরকারকে আরও 5 থেকে 7 বছর অনেকে ক্ষমতায় দেখতে চায়। তাদের ভিতরে লোকজন জড়িত থাকতে পারে। সেজন্য আপনার চায় না যেন বিচার বিচার আওতাধীনে আসামি আসুক। দেখা যায় যে বিচার যদি হয়, সত্য উদ্ঘাটন হয়, তাইলে দেখা যাবে যে বড় বড় পার্টির লোকজন এর সাথে জড়িত। বড় বড় পার্টির লোকজন এর সাথে জড়িত। সেজন্য বিচার না হওয়ার সম্ভাবনা 90%। না হওয়ার সম্ভাবনা 90%। না হওয়ার সম্ভাবনা 90%। কিছু হতাশ হওয়ার কিছুই নাই। না হওয়ার সম্ভাবনা 90%। আপনি দেখেন, যারা হাদির বিচারের জন্য প্রেস ক্লাবের সামনে দাঁড়ায়, তাদেরকে নিয়েও মানুষ নানান মন্তব্য, নানান খারাপ কথাবার্তা এই টকশোতে বলে। তাইলে তো মানুষ তো এতে বোঝা যায় যে আসলে এর হত্যার বিচার এই বাংলার মাটিতে না হওয়ার সম্ভাবনা বেশি। 80% সম্ভাবনা না হওয়া বেশি। কারণ এখানে বড় বড় লিডারেরা ফেঁসে যেতে পারে, সেই জন্য না হওয়ার সম্ভাবনা বেশি। আর যে এখানে হাদির যে হত্যা নিয়ে বিশাল ষড়যন্ত্র চলছে। আপনার কোটি কোটি টাকার লেনদেন ছিল। হাদির হাদিকে মার্ডার করার জন্য কোটি কোটি টাকার লেনদেন ছিল, আমি মনে করি আর কি, ধারণা করছি। নাহলে দেখেন, আজকে 15 থেকে 20 দিন হয়েছে, এখনো আসামিরে ধরা ছোঁয়ার বাইরে। এই আমাদের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আমাদের সদস্য বা সদস্যগণ, আমাদের আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণের এই অবস্থা। তাদের কিছু করার নাই। তাদের যদি চাপ না আসে, তাদের যদি আদেশ না দেওয়া হয় যে আসামি ধরার জন্যে, আসামি বের করার জন্য, তাহলে তারা আর কি করবে? তারা তো ধরবে না। তাদেরকে বলা হয় যে না ধরার জন্যে, যা গেছে গেছে, এই পর্যন্তই চুপ থাকতে বলা হয় তাদেরকে, আমি মনে করি যা। এই জন্যই বলা হয় যে চুপ থাকার জন্য। নাহলে এত কয়দিন হয়েছে এটা সম্ভব না। এটা শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতো, তাহলে আমি তো আগের ভিডিওতে বলছিলাম 3 ঘন্টা, তাহলে 1-1.5 ঘন্টার ভিতরে আপনার এমনকি দেখা যায় যে মিছিলের ভিতরে ধরে ফেলাইতে। এরকম আইন শৃঙ্খলা বাহিনী বা শেখ হাসিনার আদেশ এরকম ছিল। বর্তমান সরকার কি করে এটা একমাত্র আল্লাহ তালাই জানে, আর বর্তমান সরকারই জানে। সে অনেকে তো চায় যে নির্বাচনটা না হোক, যে আরও 5 বছর থাক ক্ষমতায়। এটা 50-50, আবার 50% লোকে বলতেছে যে নির্বাচন দেওয়ার জন্য। সেজন্য হাদির হত্যার বিচার না হওয়ার সম্ভাবনা 80%। না হওয়ার সম্ভাবনা 80%। দেখেন, সরকার এর ভিতরে এমন একটা কুলু বাইর করবে যে মানুষ ওই কুলুর দিকে ফোকাস করবে আস্তে আস্তে। হাদির এই জিনিসটা জিনিসটা অলরেডি চাপা পড়ে যাইব, এইরকমের সিস্টেম করবে প্রত্যেকটা চ্যানেল। যে রকমের হাসিনা সরকার এইরকম করছে। দেখেন, আজকে এক জায়গায় আগুন লাগছে, 2 দিন মানুষ দুই সময় হাউহুল্লা করে চিল্লি করছে। দেখেন, আর একটা এমন এক জায়গায় একটা প্ল্যান করে থুইতে যখন মানুষ ওইটার পিছে দৌড়ইতো। এই যে 2 দিন আগে যে মারা গেছে মানুষগুলো আগুনে পুড়িয়া, সব কিছু তলে পড়ে যেত। এইরকম বর্তমানে পরিস্থিতি দেশের এইরকমের সরকার এইরকমের সিস্টেম করতে আছে। একটার পরে একটা কুলু বাইর করবে। দেখেন, এই যে হাদি মারা গেছে, পরবর্তী 2-3টা কুলু হয়েছে। দেখেন,
2-3টে কুলু হয়েছে, চাপা পড়ে গেছে। এর ভিতরে যে সেনাবাহিনী মিশনে যাই 11 জন সেনা সদস্য মারা মারা গেছে, এ নিয়ে ভালো কোনো নিউজ হয় না, হাদিকে নিয়েই নিউজ হইতেছে। তারপরেও হাদির এতে বিচার হবে না, এই অবস্থা। সালামু আলাইকুম। বেশি কিছু বলাও যায় না, আবার কমও বলি নাই। এর বিষয়ে দেখা যায় যে আমার উপর চাপ প্রয়োগ আসতে পারে, সমস্যা নেই, আসলে আসুক, সত্য কথা বলবো, এটাই হচ্ছে মেন কথা, যা আসে।